নমস্কার বন্ধুরা, আমি সুখেন আর তোমরা দেখছো সোজা নিয়ম। বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো 5-7 সেকেন্ডের মধ্যে কম্পিউটার বা ল্যাপটপ কিভাবে স্টার্ট করা যায়। বন্ধুরা, যদি তোমাদের কম্পিউটার 10 সেকেন্ডের বেশি সময় লাগে স্টার্ট হতে বা 10 সেকেন্ডের বেশি সময় লাগে বন্ধ হতে, তো অবশ্যই ভিডিওটি দেখতে পারো। এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি যে কিভাবে কম্পিউটার বা ল্যাপটপ 5-6 সেকেন্ডে স্টার্ট ও বন্ধ করা যায়। আসলে কি হয়, কম্পিউটার যখন আমরা অন করি, পাওয়ার বাটন অন করি, তখন কম্পিউটার অন হওয়ার সাথে সাথে কিছু অ্যাপ্লিকেশন আছে সেগুলো চালু হয়ে যায়। আমাদের কি করতে হবে, ওই অ্যাপ্লিকেশনগুলোকে বন্ধ করতে হবে যাতে বুটিং ফাস্ট হয়। আর একটা জিনিস, কম্পিউটারে যখন অন হয় তখন একটা প্রসেসর সিলেক্ট থাকে। কম্পিউটারে যত প্রসেসর আছে 2 বা 3, সেই সিপিইউগুলোকে আমাদেরকে অন করে দিতে হবে, কাজে লাগিয়ে দিতে হবে কম্পিউটার অন করার জন্য। এই সেটআপটা কিভাবে করতে হবে জানতে গেলে এন্ড পর্যন্ত দেখতে থাকো। অনেকেই বলে কম্পিউটার অন হতে অনেক সময় লেগে যায়, তারা অবশ্যই এই ভিডিওটি দেখতে পারো। এই সেটআপটি খুবই ইউজফুল ও ইম্পর্টেন্ট, এই জিনিসটা সবাইকেই জানা উচিত। ভিডিওতে প্রবেশ করার আগে বন্ধুরা আমারও মনে করে দিই, আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে ভালো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছে আমার সাথে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো এবার ভিডিওতে প্রবেশ করি। প্রথমেই আমরা খুলে নেব কন্ট্রোল প্যানেল। এখান থেকে চলে যাব সিকিউরিটি, সিস্টেম অ্যান্ড সিকিউরিটি। এরপরে আমাদের চলে যাব অ্যাডমিনিস্ট্রেটিভ টুল। এরপর অনেক অপশান আছে আমাদের, এর মধ্যে সিস্টেম কনফিগারেশন, এই অপশানটিকে ডবল ক্লিক করতে হবে। এইটা করার সঙ্গে সঙ্গে একটা উইন্ডো খুলে গেল। এখানে আমাদের দেখো নর্মাল সেটআপ আছে, এটাকে ক্যান্সেল করে দিয়ে সিলেক্টিভ সেটআপ করতে হবে, আর এখানে এই দুটো চেক করা থাকতে হবে। ওকে, এরপরে চলে যাব এই অপশানটি বুট। এখানে আমাদের করতে হবে কি, এখানে আমাদের অ্যাডভান্স অপশানে যেতে হবে। এখানে দেখো নাম্বার অফ প্রসেসর, এইখান থেকে আমাদের হাইয়েস্ট যে কটা আছে 4, এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। আর এখানে ম্যাক্সিমাম মেমোরি, এই ম্যাক্সিমাম মেমোরি তোমার কম্পিউটারে যত র্যাম আছে সেটা এখানে ফুল শো করবে। ওকে, এটা আমাদের ওকে করে দিলাম। এবার নো জিইউপি বুট, এটাকে আমাদের সিলেক্ট করতে হবে। এরপরে চলে যাব সার্ভিসে। এখানে আমাদের কিছু কিন্তু কোনো অপশান কিন্তু আনচেক করলে হবে না। এটা করলে কি হবে, কম্পিউটারে যখন অন করব তখনও কিন্তু কোনো অ্যাপ্লিকেশান এখান থেকে চালাতে পারবো না। এইগুলো যদি আমরা অফ করে দিই তো সেই অপশানগুলো আমরা কিন্তু আর খুলতে পারবো না। ঠিক আছে, তো এইখান থেকে কিন্তু কিছু আনচেক করা যাবে না। এরপরে গেল স্টার্ট আপ, এইখান থেকে আমরা সবগুলো হাটিয়ে দেবো। যদি তোমার কম্পিউটারে অ্যান্টিভাইরাস থাকে তো অবশ্যই অ্যান্টিভাইরাসটা এখানে চেক করে রাখবে, নাহলে অ্যান্টিভাইরাস না থাকলেও কম্পিউটার অনেক রকম প্রবলেম হতে পারে। তো এই মুহূর্তে আমার কম্পিউটারে কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল করা নেই, যার জন্য আমি সব আনচেক করে দিলাম। ওকে, আনচেক করার পরে এরপরে টুল, যাক টুলে কোনো অপশান করার দরকার নেই। এবার জাস্ট এখানে অ্যাপ্লাই, তারপরে এখানে ওকে। ওকে করার সঙ্গে সঙ্গে দেখো আমাকে বলছে কি যে রিস্টার্ট করতে। তো আমি এখন রিস্টার্ট করব না, তোমাদের জাস্ট বোঝানোর জন্য দেখানোর জন্যই করলাম। তো তোমরা করে অবশ্যই দেখতে পারো, কারণ এটা 100% কাজ হবে। আমি প্রথমে ট্রাই করি, তারপরে তোমাদেরকে সেটা দেখাই। তো অবশ্যই তোমরা করে দেখো, অবশ্যই সাকসেসফুল হবে, 100% সাকসেসফুল হবে। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। তো ভিডিওর নিচে দেখো একটা লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও আর লাইক করো। আর আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো আমার চ্যানেল। বাই বাই।